আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি ধারণ করছি এটি হচ্ছে আমার বাড়ির আঙিনা। আমি আমার বাড়ির আঙিনার দৃশ্য এবং প্রকৃতিগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার বাড়ির দৃশ্য। তো এদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর সবুজে ঘেরা প্রকৃতি, অপরূপ সৌন্দর্য, কলা গাছ বলি এটাকে আমরা। তো এখান থেকে আমার বাড়ি থেকে ওইদিকে দেখা যাচ্ছে ফসলের ক্ষেত। তো দেখতে আসলে সবুজে ঘেরা, খুব সুন্দর। সামনে দেখতে পাচ্ছেন ওটা আমার চাচার বাড়ি, আর এখানটা হচ্ছে আমার বাপের বাড়ি, অর্থাৎ আমি যেখানে জন্মগ্রহণ করেছি, যেখানে মিশে আছে আমার আত্মা। এই জায়গাটি হচ্ছে আমার খুবই প্রিয়। এই জায়গাটিকে আমি অনেক ভালোবাসি। আমি যখন গ্রামের বাড়িতে বেড়াতে যাই তখন এই জায়গাটিতে আমি পা রাখতে না পারলে আমার এক মুহূর্তের জন্য চলা কঠিন হয়ে পড়ে। তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি থেকে বাড়ির পাশে কত সুন্দর সবুজে ঘেরা অপরূপ সৌন্দর্য। দেখলে যে কারো মন ভালো হয়ে যায়। সবার মন ভালো হবে কিনা জানি না, তবে আমার মনটা অনেক ভালো হয়ে যায়। এটা হচ্ছে মূলত আমাদের যেখানে বাড়িটি ছিল সেই বাড়ির জায়গাটি। এখানে আমাদের একটি ঘর ছিল। তো ঢাকাতে দীর্ঘকাল থাকার কারণে কাঠের ঘরটি আমরা বিক্রি করে দেই। তো এখন জায়গাটি শূন্য অবস্থায় পড়ে আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির জায়গাটুকু। আসলে প্রত্যেকের জন্মস্থানটাই তার কাছে প্রিয়। ঠিক তেমনি আমি যত বিলাসবহুল জীবনযাপন করি নাই কেন, আমার কাছে এই শহরের চাকচিক্যময় জীবনের থেকে গ্রামের সাদামাটা জীবনটাই আমার কাছে আনন্দ দেয় এবং মজার। আমি আমার গ্রামকে অনেক ভালোবাসি। তো আমি প্রত্যেকবারই আমি আমার গ্রামের দৃশ্য দেখার জন্য ছুটে চলি। তো দেখতে পাচ্ছেন আমার বাড়ি থেকে ফসলের ক্ষেত বলি যেটাকে, সেটা কত অপরূপ সৌন্দর্য। দেখতে আসলে অনেকটা ভালোই লাগে। সবুজে ঘেরা প্রকৃতি কার না ভালো লাগে দেখতে। আসলে গ্রামে থাকার মজাই অন্যরকম। তো দেখতে পাচ্ছেন এই জায়গাটুকুই ছিল আমাদের বাড়ির জায়গা। আমরা দীর্ঘদিন যাবৎ ঢাকা শহরে বসবাস করার ফলে জায়গাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির দৃশ্যগুলো। ওখানে একটি খেরের পাল্লা রয়েছে। এই জায়গাটুকু, পাশের জায়গাটুকুই হচ্ছে আমাদের ঘরের জায়গা ছিল। এখানে ছিল উঠান। কত সুন্দর প্রকৃতি, দেখতে কার না ভালো লাগে। আসলে শৈশবের প্রত্যেকটা সময় এখানে কাটানো হয়েছে। জায়গাটি আমার অনেক পছন্দের, যার জন্য ভিডিওটি ধারণ করে রেখে দিয়েছি। এবং যখন বাড়ির কথা স্মরণ হবে, যদি বাড়িতে যেতে নাও পারি, তখন যাতে